আপনি যদি আপনার ফেসবুকের আইডি বা প্রোফাইলকে ডিলিট করতে চান, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে সম্পূর্ণ যে আপডেট মেথড রয়েছে যার মাধ্যমে ফেসবুকের আইডিকে ডিলিট করা যায়, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাছাড়াও আপনাদেরকে আমি বলবো যে এই যে আপনি ফেসবুকের আইডি ডিলিট করবেন তার সুবিধা বা অসুবিধা কি, বা এর মাধ্যমে আপনার কি কি হতে পারে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করে এখানে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। ফেসবুকের আইডি ডিলিট করার জন্য সবার প্রথমে আপনাদেরকে ফেসবুকের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। তারপরে এখানের যে আইকনটা রয়েছে আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপর দিকে যে সেটিং আইকন আছে সেটিং আইকনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে দেখবেন এক জায়গায় লেখা আছে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে, এর উপর একবার আপনারা টাচ করবেন। তারপরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে আসলে এক জায়গায় দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস বলে লেখা আছে। এই পার্সোনাল ডিটেলসের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের সমস্ত ডিটেলস চলে আসবে, কন্ট্যাক্ট ইনফো, বার্থডে, সমস্ত কিছু। নিচের দিকে এক জায়গায় অপশন পাবেন যেখানে লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে, এর উপর একবার আমি ক্লিক করব। তারপরে আপনাদের কাছে দুটো অপশন আসবে, যেমন মেমোরিয়ালাইজেশন, তারপর হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন বলে। আমি এর উপর একবার ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর এই যে প্রোফাইলটা রয়েছে, প্রোফাইলের দ্বারা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় যেসব বিজনেস অ্যাকাউন্ট রয়েছে সমস্ত কিছু লিস্ট কিন্তু এখানে নেমে যাবে। এখান থেকে আমি প্রোফাইলের উপর ক্লিক করব। প্রোফাইলের উপর ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু দুটো অপশন আসবে। প্রথম অপশন হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং দ্বিতীয় অপশন হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করলে কি হয়, আপনি যদি ডিঅ্যাক্টিভ করে দেন সেই ক্ষেত্রে আপনার ফেসবুক প্রোফাইলটিকে কেউ দেখতে পাবে না, কিন্তু পরবর্তী সময় আপনি যখন আপনার লগইন পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেটাকে আপনি ফিরে পাবেন। এই ক্ষেত্রে আপনার ফেসবুকে যদি কোনো পেজ টেজ থাকে সেটাও কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এইবার আমরা এখান থেকে যেহেতু ডিলিট করব এই পার্মানেন্ট, তার জন্য ডিলিট অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ যে বাটন রয়েছে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে কি বলছে, এখানে বলছে যে ডিলিটিং ইউর অ্যাকাউন্ট অলসো ডিলিট এনি পেজ, মানে যদি কোনো পেজও থাকে, মানে এই প্রোফাইল দিয়ে আমরা ম্যানেজ করছি, তাহলে সেই পেজও কিন্তু ডিলিট হয়ে যাবে, সেটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে। তো আমি এখান থেকে কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করব যে ডিলিট হোক, অসুবিধা নেই। তো এখানে কিন্তু কয়েকটা জিনিস বলছে যে বিফোর ইউ ডিলিট উই মে বি এবল টু হেল্প, মানে তারা জিজ্ঞেস করছে আমরা কোনো সাহায্য করতে চাই ডিলিট করার আগে। এখানে কি বলছে যে কি কারণে আমরা ডিলিটটা করতে চাইছি, তো এখানে কয়েকটা কারণ লিখেছে। প্রথম কারণ কি বলছে যে আই স্পেন্ড টু মাচ টাইম, মানে আমরা অনেক সময় ফেসবুকে আমার সময় নষ্ট হচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে আমার প্রাইভেসির জন্য আমি ডিলিট করতে চাইছি। তারপরে আমি বলছি আই ডোন্ট ফিল সেফ, মানে আমি এখানে সেফ ফিল করছি না। তারপরে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। তো যে কোনো জিনিস করা যেতে পারে। আমি এখান থেকে আই স্পেন্ড করলাম, এখান থেকে আমি কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করবো, ঠিক আছে। কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করার পরে এখান থেকে আবার বলছে যে কন্টিনিউ, আমি এটাও কন্টিনিউ করে দিলাম, ঠিক আছে। এইবার এইখানে কয়েকটা জিনিস কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, সেটা হচ্ছে যে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, এখান থেকে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করতেও আমাদেরকে বলছে। তাছাড়া ওরা সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, গো অ্যাক্টিভিটি লোক। তারপরে একটা যে জিনিস মেন দিচ্ছে সেটা হচ্ছে আমরা যদি চাই আমাদের যে প্রোফাইল থেকে যেই সব জিনিসগুলো এতদিন আপলোড করা হয়েছে সেগুলোকে ডাউনলোডও করে নিতে পারি। যেমন এই প্রোফাইল থেকে 101টা ফটো, 144টা পোস্ট করা হয়েছে। আমরা যদি এখান থেকে ডাউনলোড বাটনের উপর ক্লিক করি তাহলে কিন্তু ডাউনলোড সমস্ত কিছু হয়ে যাবে। পরবর্তী যে অপশন রয়েছে সেখানে কি বলছে ট্রান্সফার এ কপি ইউর ইনফরমেশন। তো এখান থেকে আমাদের যেসব ইনফরমেশন রয়েছে চাইলে আমরা কিন্তু সেগুলোকেও অন্য জায়গায় ট্রান্সফার করতে পারি। তারপরে যে অপশনটা রয়েছে সেখান থেকে আমরা যেসব গেম টেম খেলেছি, যেসব জায়গায় ফেসবুকটাকে কানেক্ট করেছি সেগুলোকে কিন্তু আমরা এখান থেকে আনলিঙ্কও করতে পারি, লিঙ্কও করে দিতে পারি। তারপরে এখান থেকে দেখুন একটা অপশন রয়েছে যেটা হচ্ছে কন্টিনিউ। এই কন্টিনিউর উপরে যদি আমরা ক্লিক করি, ঠিক আছে, কন্টিনিউর উপর ক্লিক করার পরেই এখানে কিন্তু মেন যে জায়গাটা আছে সেটা হচ্ছে পাসওয়ার্ড। এইখানে আমার যে ফেসবুকের পাসওয়ার্ডটা রয়েছে এই পাসওয়ার্ডটা দিলেই, কন্টিনিউ করলেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফেসবুকটা ডিলিট হয়ে যাবে। এইবার এখানে একটা প্রশ্ন আছে, ডিলিট করার সঙ্গে সঙ্গে কিন্তু ডিলিটটা হবে না, এটা হতে একটা টাইম লাগে। দেখা গেলে 10 থেকে 20 দিন 30 দিনও কিন্তু লাগতে পারে। কিন্তু এর মধ্যে আপনি যদি একবারও ফেসবুক অ্যাকাউন্টটাকে আবার লগ ইন করেন, দেখা গেল আপনার মনোভাব চেঞ্জ হলো, আপনি চাইছেন না ফেসবুকটাকে ডিলিট করতে, তার মধ্যে করলে কিন্তু আপনার ফেসবুকটা আবার ফিরে চলে আসবে এবং নতুন করে কিন্তু আপনার ফেসবুকটাকে আপনি ব্যবহার করতে পারবেন। এর সুবিধা অসুবিধার ব্যাপারে যদি আমরা দেখি, কারণ অনেকেই চায় না ফেসবুক ব্যবহার করতে, তাদের ক্ষেত্রে ডিলিট করে দেওয়াটাই ভালো, কারণ ফেসবুকের অনেকের কাছে সেফ ফিল হয় না, সেক্ষেত্রে ডিলিট করে ভালো। এবং অনেকে আবার ভাবে যে না আমরা ফেসবুকে থাকবো না, ইনস্টাগ্রামে থাকতে পারি, সেই কারণে ফেসবুক ডিলিট করে দেয়। এবার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আপনার যদি মনে হয় যে না আমরা ফেসবুক করতে আর চাই না, তাহলে কিন্তু আপনারা এই প্রসেসের মাধ্যমে ডিলিট করে দিতে পারেন। তো আশা করি আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে, এবং বন্ধুদেরকে শেয়ার করুন। শেয়ার করলে তাদেরও কিন্তু এই বিষয়ে হেল্প হয়ে যাবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।